দুর্বার অপ্রতিরোধ্য এই বিশেষণগুলো যেন দেশের নারী ফুটবলারদের জন্যই, যার আরও একটা ডিসপ্লে হিমালয়ের অন্নপূর্ণার পাদদেশে নেপালের পোখারায়। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে সেখানে যা করছে আলপি আক্তাররা, তাতে রীতিমতো স্তব্ধ প্রতিপক্ষরা। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 18 গোল করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভুটান দুর্বল হলেও শক্তিশালী ভারত আর নেপালকে গুনে গুনে দিয়েছে 6 গোল। টুর্নামেন্টে নিজেদের স্পষ্ট ফেভারিট হিসেবে প্রতিষ্ঠা করে ফাইনালের মঞ্চে বাংলাদেশ আবারও পেয়েছে ভারতকে। দলকে চাপমুক্ত রাখতে ফাইনালের আগে দিনটায় ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। নানাভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন লাল সবুজ প্রতিনিধিদের। তার বিশ্বাস, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। আমাদের এজ লেভেল রেজাল্ট কিন্তু নতুন না, আমাদের এজ লেভেল রেজাল্টে ধারাবাহিকতা আছে। আর এই ধারাবাহিকতার কারণেই কিন্তু আমরা দুবার 2022, 2024-এ আমরা পরপর সাব চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের মেয়েরা ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল ফাইনাল, আমার বিশ্বাস যে মেয়েরা কালকে খুব ভালো খেলবে এবং ইন্ডিয়ার এগেনস্টে ভালোভাবে জিতে চ্যাম্পিয়ন হবে। পোখারার বাজে মাঠ ব্যাপকভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন বেশ কয়েকজন ফুটবলার। ফাইনালে তাদের মাঠে নামা নিয়েও রয়েছে সংশয়। ফুটবলারদের বিশ্রামে রাখতে গেল ম্যাচে 7-8টা পরিবর্তন আনেন কোচ। তবে আরও একটা শিরোপা জয়ের আগে কোনো অজুহাতি দাঁড় করাতে চান না ব্রিটিশ জেন্টলম্যান। ভারত কিভাবে খেলবে সে বিষয়ে আমার বেশ ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যা হয়েছে তা তো হয়েই গেছে, সব পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের এই ম্যাচে নামতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই। সবশেষ সাফের এই আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশ। পারফরমেন্স দিয়ে এবার ফাইনালের মঞ্চে দুদল। শিরোপা নিয়ে দুই অধিনায়ক এমন হাস্যোজ্জ্বল ফটো সেশনে অংশ নিলেও এবার আর শিরোপা ভাগ করতে চায় না কেউই। এস এম ইকবাল, সময় সংবাদ।